তারপরে রিক্সার পাশ থেকে হ্যাঁ আজকে মারা গেছে, বারে আল্লাহ ওনাকে জান্নাতের নসিব করুক। আর ওই সিঙ্গাপুর নিয়ে যায় মৌলবেশী রে, ওটি বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে। এই কতক্ষণ টাকা উঠিলিয়া দামু কে এটি করলি না, হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো। আবার ভারতের যা করছে অমুক উমুক রেডি হয়ে থাক, কতক্ষণ টাকা তো ওটা করছি। আমি অত নাম চোপের নাম বলে হবে, আমি তো করছি তো দেখা দিচ্ছে অমুক উমুক রেডি। কি সাহস ভারে, আবার ওরিদা করছে আমি গুলি করছি, মরে কেন রে এগুলো দেশে। এই বাংলাদেশে এত খুন খারাপি খেতে করছে জানেন, যাই ক্ষমতার যায় ওরা তখন ওর সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু, আমরাও যদি আবার ক্ষমতার যায় তোরকে বিচার করবো না। ওরা আবার যখন ক্ষমতার যায় তোর তোরা যা মারছু বিচার করবো না। কেউ কেউ বিচার না করার জন্য এই দেশ খালি মায়ের আর গায়ের আর গেলে একটা বিচার যদি হলো হয়নি ওই কলোনি পান্তা খাওয়া থাকবো তাইগুলো করবো না। কতক্ষণ বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে ওর খেয়ে একটা বেটা গুলি খায় রাস্তাত মরে না, ওর খেয়ে ব্যথা করে হাসি হলে জ্বর হলে ভারত সিঙ্গাপুরদা চিকিৎসা করে। আর এই আমাকে চাষা গুচার মানুষের ব্যথা গাড়ি দিয়া নারী দিয়ে টাকা দিয়ে মিছিলত নেমে দিয়ে এর করে চরিত্র শেষ করে একবার শেষ করে কি করছে হোক। কথা বুঝতে পারছেন? আমাদের আজকের প্রধান মেহমান উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ উনি আসবেন, ওনার পরে আমরা কথা শেষ করে দেব, উনি বক্তব্য দিবেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ মোশাররফ ভাইয়ের হায়াত দারাজ করুক, ফয়সালের হায়াত দারাজ করুক, খালেদা জিয়ার হায়াত দারাজ করুক। তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামুক। হ্যাঁ কথা বল, ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলীতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয় ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতা খেলার মাঠে নামাবো। বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন। সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায়, আপনি বাঁচা থাকেন। ওই বিদেশত গেলে ইঞ্জেকশন করে মারা আমাকে দোষ দিবি, কবিতা আমাকে মারা ফেলতেছে। মরবারি তুমি আল্লাহ তুই খালেদা দেখ দীর্ঘ হায়াত দিয়ে দিন। কতক্ষণ টাকা আমরা এই যে দোয়া করি বারে তাও মানুষের গাওয়াত লাগে না। আবার কেউ কেউ কথা যুক্তিবাই দিয়ে আসিচ্ছে বারে ভালতা ও তো জামাতের বক্তা, তো আমি কি জামাতের পক্ষে কথা বলছি এখনো? আল্লাহর আইনের পক্ষে কথা বলছি কি ভাই, কথা ঠিক কিনা? বরঞ্চ আপনাকে একটা তথ্য দিই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে ওই নির্বাচনে আপনাকে জিয়াউল হক মোল্লা এমপি জানা ছিল। আমি তখন ওই ইউনিয়নের আমির 50,000 লোকের শোডাউন করছি পণ্ডিতপুর হাই স্কুল মাঠে। জোটের নির্বাচন আমরা প্রাণপণ করে চেষ্টা করেছি। আচ্ছা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইউরিয়ার বস্তা ছিল 300 টাকা, তাহলে 300 টাকা ইউরিয়ার বস্তা এখন সেটা হচ্ছে 1370-80, আর আমি কিনেছি সেদিন 30 টাকা করে কিনছি 12 বস্তা ইউরিয়া। ইরি লাগায় আমি কৃষক মানুষ, তাহলে এক বস্তা সার 50 কেজি হয়েছিল, তার দাম হয়েছিল কয়শো? 300। সেই সাড়ে বস্তা কত আছে? 1300। তাহলে কয় গুণ বাড়িছে? তাহলে 3, 3 6, 3 9, 3 12, তাহলে 3 গুণ বাড়িছে, 3.5 গুণ বাড়িছে। আচ্ছা তাহলে এক গুণতা ছিল 50 কেজির 300, কত টাকা? 50 কেজি সার 300, তাহলে যখন 600 হচ্ছে তাহলে ওটি 100 কেজি দেওয়া লাগবে সার। তারপর আবার যখন আর এক গুণ বাড়িছে 300, তাহলে আরও 50 কেজি, তাহলে কত হলো? হ্যাঁ 150। তাহলে এই 150 কেজি ইউরিয়া কি বস্তাতে আছে? বরঞ্চ বদনা দিয়ে ডিলাররা বার করে এলেছে, লল ঢুকে দিয়ে বার করে এলেছে। তাহলে আপনি একটা বিবেক দেখুন তো, এই এক বস্তা সারত এত টাকা দাম বাড়লো, তাহলে 3 গুণ দাম বাড়লো, সারের ওজন বাড়লো না, তাহলে এত টাকা কি খরচ হচ্ছে? এই কোন দিন হিসাব করতেন আপনারা? এগুলো আমার মাথাতে শুনে যায় এখন। তাহলে 3 গুণ দাম বাড়লো, তাহলে এত টাকা কি ওই সার বানাতে খরচ হচ্ছে? এই কি তাহলে এর দাঁতি মারা ফেলতার কারণ তাই যে 8 দিনকে তাই তো নাকি? ও আপনি খালি কাপড় বেঁধে লাভ করছেন।
একটা সারের বস্তা 50 কেজি সার, 3 গুণ দাম বাড়লো, সারের ওজন 85 থেকে গেল, জনগণের লাভ হলো না। আর জনগণ সার পাচ্ছে না, সংসদে সারের কথা নেই, কীটনাশকের কথা নেই, এগুলোর কথা নেই, নামাজের কথা নেই, জাকাতের কথা নেই, চামড়ার টাকা নেই, দুনিয়ার ভিক্ষাবৃত্তি দিয়া খালি মাদ্রাসার ছাত্র আর কওমি মাদ্রাসার ছাত্র, হাফিজিয়া, ইবতেদায়ী আর কওমি মাদ্রাসার ছাত্র ছাড়া ভিক্ষা করার একটা কোনো ছাত্র নাই। যদি হাফিজে মাদ্রাসার যারা পড়ে, কওমির যারা পড়ে, ইবতেদায়ী যারা পড়ে, এদের বাপ মাও কি সরকার খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তো তাহলে এর ক্ষেত্রে বাপ মাও খাজনা দেয়, ট্যাক্স দেয়। প্রাইমারিতে ভার্সিটি বন্ধু তারা পড়ে, এরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে ওরা ভিক্ষা করে না, গ্র্যাচুইটি, পেনশন, উপবৃত্তি একবারে সব বেতন ওরা পাচ্ছে। আর এরা কি অপরাধ করছে এরকে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালালো, ওরা আবার বেতনের যোগ দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। এই তাও দেখুন সবাই ঠিক করছে না, মানে এরা ভিক্ষা করার পক্ষে। হ্যাঁ, কথা কথা মিয়া, সরকার যদি ইসলামিক হয়, মানুষের শিক্ষার গ্যারান্টি দিবে, খাদ্যের গ্যারান্টি দিবে, চিকিৎসার গ্যারান্টি দিবে, মানুষের বাড়ি ঘরের গ্যারান্টি দিবে। কথা কোন টাকা? এই 5টা গ্যারান্টি দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন। মৌলিক চাহিদা কয়টা? এই 5টা সরকার দিতে হবে। সরকার যদি না দেয়, ওরা ব্যর্থ সরকার। অথচ আজকে দেখেন কৃষকের কোনো দাম নেই, কৃষক কাদো খাটা খাদ্যের জোগাড় দেয়, আর নেতারা ঢাকাত বসে থেকে বাসমতি চাউল, ইন্ডিয়ার চাউলের ভাত খায়। এগুলা লাভ হলো? চুরি বন্ধ নাই, জুয়া বন্ধ নাই, জানা বন্ধ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের কোনো কাম নাই। এই ইবতেদায়ী মাদ্রাসার বয়স 75 বছর, 3 জন সুপার মরে গেছে, হাড্ডির মগদা শুকে গেছে মাস্টারকে, তাও একটা চেকত সই দেয়া যে বনে উই বিল তুলতে পারেনি, তাই মরে গেছে। কিন্তু একটা প্রাইমারি গত সরকারের সময় দেখেছি, তার আগে দেখেছি 26 লক্ষ বাংলাদেশে প্রাইমারি আছে, কিন্তু দেখা যায় ঢিঙ্গর বেড়া দেয়া, টিনের বেড়া দেয়া প্রাইমারি মঞ্জুর হয়, যেখানে আলিম তৈরি হয় তার বিল ধরা হয় না। আমি বলেছি আগামী দিনে যদি ইসলাম শক্তি পায়, এই মাদ্রাসা প্রথম চান্সে মঞ্জুরি করা হবে, দাখিলি করা হবে। এটাকে মানুষ টাকালে বোঝে। আজকে আমি বোর্ডে ফোন দিয়েছিলাম ভাত খাতে খাতে, বোর্ডের কন্ট্রোলার আমার কাছে 2 বার ফোন দিয়েছে, মিস কল দিয়েছে, মোহতাবুদ্দিন। আমি ওনাকে কালকে বাড়িতে বলবো, আমার একটা মাদ্রাসা আছে এই ভালতা, এই মাদ্রাসা যে কোনো মূল্য হোক একে মঞ্জুরি করতে হবে, দাখিলির মান দিতে হবে। হাজারো নেতার পরিবর্তন হয়, চাপার পরিবর্তন হয়, কাম হয় না। যাই ক্ষমতার যাবার চায়, আমাকে দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা কোন কাম নেই। কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালে মরে যাচ্ছে, আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাও দেওয়ার জায়গা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার হলো সুমন করিমন, ওদের দিয়ে রাস্তা শেয়ার, মানুষ হাঁটতে কমন দেয়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে, মাত্র 2 টাকা লাগে মুনুকাস্টেন ট্যাবলেট বানাতে, 2 টাকা লাগে, খালি কভারের টাকা লাগে 4 আনা, আর 2 টাকা লাগে। এই 2 টাকার ট্যাবলেট মুনুকাস্টেন 14-15 টাকা করে বেচিচ্ছে। হ্যাঁ, কত টাকা? সরকারের দায়িত্ব। সরকার যদি ইসলাম হয়, এই বাংলাদেশে 8টা বিভাগে 8টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে, এক্সরে, ইসিজি, এমআরআই করে করে মোট টাকা ফুরিয়া ভেউ বেঁচে ওষুধ খায়। এগুলো কি? এগুলো কথা আমরা কোনদিন কবার পারিনি, আজ জ্ঞানে করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো। এগুলো কথা কলি করছে, ইয়া গরিব দেশগুলো কোনটি পাবি? গরিবতে এলে বালসের খোলের মধ্যে টাকা, ফ্রিজের টাকা এলে কোনটা ভালো না? হ্যাঁ, কথা কর। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান।
কতক্ষণ আমি বলতেছিলাম, আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র 1.5 মাস পূর্বে আল্লাহর নবী সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রসুল উনি বললেন, আয়সা, ও আয়সা, আমাকে একটা কম্বল দাও। ধরে কোন আল্লাহু আকবার। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিলেন। নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথাবে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাতাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোদ হোক, মক্কার মাতাবের পাথরও কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা। 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাজেল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গাত রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগুচরে থেকে তিনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হযরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা ওনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাতাপে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর, ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাজারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিয়া দিনের রাস্তাতে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনরে খাব্বাব, এত নির্যাতন, এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনরে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার গভীর রাত্রিতে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোন ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাজের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। যুগে যুগে যত জায়গাত অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে, কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন বন্ধ হতে পারবে না। কথা কন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের
একটা আয়াত দিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া খুরাজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর রাসূল হাত তুললেন, ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ ও রব, আপনার কাছে দোয়া করতেছি আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতেই সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করো হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি। ভাই খারাপ লাগছে? কি খারাপ লাগছে? অতিথি আছে করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ হলো। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা না আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে এক গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা কইলো, আমাকে তো কইলই না, তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই? কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে কথা কোন টাকা। এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, এই পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে, ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মা নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিয়েছি, জীবন আর ইমামতি করবো না। মোতাল্লি ভালো হয় না, ইমামতি কি করবি? এই কথা কোন টাকা? এখন দেন কি বেকায়দা, ইমাম কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ের। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, হচ্ছে ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন। যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। একবারে কন্যা ঠিক রে, আরে ময়না তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আনার টাকা যদি কম হয় তোর মোতাল্লি কেসিয়ারা কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোনটি টাকা দেবনি, কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি। আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদার পাড়ার টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাইরে না আসতে অর্ধেক টাকা ফুরিয়ে যায়। কেরি দেখি মোবাইল পাচ্ছি, তুই টাকা লোড দেবো কে, তুই বিলে যদি উঠবি কয় টাকা লিবু তুই লিয়ে যা, কতক্ষণ টাকা ভাইয়া। এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম
আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, ডান হাত উপরে তুলে ধরেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দেন। যার যা পকেটে আছে একটু বার করে এনা ব্যাগত দেন। এই কর্তৃপক্ষ ভাইরা, ছাত্র যারা আছে খুব তাড়াতাড়ি দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, একটু টাকা দেন। এই খুব, আর যারা আছেন কর্তৃপক্ষ, অতিথিরা একটু টাকা দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন, আর যদি সুযোগ হয়, এই মাদ্রাসা বগুড়া জেলার মধ্যে প্রথম মঞ্জুরি করা হবে ইনশাআল্লাহ। দেখি আমাদের ক্ষমতা আছে কিনা। বহু নেতার চাপা দেখি কিচ্ছু করে না। হ্যাঁ, কথা কোন আপনি মাদ্রাসা মঞ্জুরি করার জন্য দেখতো কি হচ্ছে, এটা আমি দেখবো। ইতিমধ্যে একটা করে ফেলতেছি, এই 5ই আগস্টের পরে এক মাদ্রাসা মঞ্জুরি করে ফেলতেছি। 2 মসজিদত 5 লাখ 10 লাখ টাকা এনে দিয়েছি। আর একটা 2টা দুম্বার দরকার তখন এমন জায়গা 30 লাখ করে টাকা দিবে। আমরা কাম করিচ্ছি না, এনা খালি ধৈর্য ধরেন, কি হয় দেখেন। দেশত কে দিল দেন। এই ভাই নাম কি? ভাই নাম কি? মনসুর হোসেন ভাই, 500 টাকা দরকার। মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনাদেরও বক্তব্য দিলাম, আরো বক্তব্য দেবো। মা একটু দয়া করে প্যান্ডেলে বোনেরা একটু টাকা উঠাইয়া এখানে পাঠিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মধ্যপাড়া রাজ্জাকের জামাই, মধ্যপাড়া আব্দুর রাজ্জাক ভাইয়ের জামাই, তার শ্বশুরের জন্য 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। নাম কি? আসিফ ভাই, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। তার বংশে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা নাম কি ভাই? উজান মল্লিক, উজান প্রামাণিক। আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য অর্থ দিবে। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যারা দান করে, আল্লাহ তাদের সকলকে সংসারে বরকত দেয়া দেন। জোরে কোন আমিন। উনিকের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বেঁচে থাকলে খাদ্য লাগতো, খোরাক লাগতো। ভাইরা, ওই মা বাবার জন্য একটু টাকা দেন, মায়েরা একটু টাকা দেন। মা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না। শাহিনুর বাবা মা শ্বশুরের জন্য, শাহিনুর ভাই তার বাবা মা শ্বশুরের জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ খেত কামরে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহে তাকবীর। না দেরি হবে, হবে না, ফোন দেন, ফোন দেন। আজ এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসেন। ভাই 100 জন লোক চাচ্ছি, 1000 করে টাকা আগামী বছর সবার দিনে দিবেন। যান 1000 করে 100 জন লোক এনে হাত তুলে কন্ত যে দেব। আপনি আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে সোয়াব লেখা শুরু হবে। কিন্তু গান শোনার নিয়ত করলে শুনলে কেউ পাপ লিখবি, আর সোয়াব লেখে নিয়তর থেকে। ভাই আনা দেন, তোরে দেন দেন। মাদ্রাসা যেহেতু বিল হয় না, ওরে লক্ষ্যর থন গোনাগাতার দরকার নেই। ভাই নানির জন্য দোয়া আছে, নানির জন্য দোয়া চাই। 700 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ খেত কামনে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন। আল্লাহ কোরআনে তাই